হ্যালো দীপু ভাই, আপনি কেমন আছেন? দীপু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। এটা মডেল কত? এটা 17 প্রো। ও গ্রেট। আচ্ছা, এটার দাম কত ভাই? আচ্ছা, এনিওয়ে আমরা ঠিক আছে, ওইদিকে দামটা না আমরা বলি। আমরা আজকে জাস্ট বেসিক কিছু কফি নলেজ আপনার সাথে আমরা শেয়ার করবো। হ্যাঁ, হ্যাঁ। দেখবো আপনি ইন্টারভিউতে পাস করতে পারবেন কিনা। আপনি বলেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ বারিস্তা? বারিস্তা ইজ এ ওয়ান ম্যান আর্মি। ও মাই গড, মানে তার কি কি দায়িত্ব কর্তব্য থাকে একটা কফি শপে? তার দায়িত্ব একটা ক্যাফেতে একদম ক্লিনিং থেকে শুরু করে কফি বানানো, কাস্টমার সার্ভিস, ক্যাশ কাউন্টিং, নিজের পার্সোনাল গ্রুমিং, এরপরে কাস্টমার সাথে ভালো ব্যবহার, এইগুলাই। ওকে, আপনি আমাকে বলেন একটা এসপ্রেসো কত সেকেন্ডে করা উচিত? একটা এসপ্রেসো 20 থেকে 30 সেকেন্ডে করা উচিত। আপনি বলেন এসপ্রেসো মেকিং রেশিও কত? এসপ্রেসো আসলে দুইটা মেকিং রেশিও হয়, একটা ইতালিয়ান একটা আমেরিকান। 1:2 আমেরিকান, 1:3 ইতালিয়ান। ওকে, আপনি বলেন যে হোয়াট ইজ লুঙ্গো? লুঙ্গো হচ্ছে লঙ্গার ভার্সন অফ এসপ্রেসো, যেটা হবে 1 মিনিটের ভিতরে বের করতে হবে 50 থেকে 70 ml। ওকে, আপনি বলেন যে হোয়াট ইজ দ্য মিনিং রেস্ট্রেটো? হোয়াট ইজ রেস্ট্রেটো? রেস্ট্রেটো হচ্ছে শর্ট ভার্সন অফ এসপ্রেসো, যেটা হচ্ছে 1:1 রেশিও। এক্স্যাক্টলি। 1 গ্রাম থেকে 1 গ্রাম এসপ্রেসো, সরি, রেস্ট্রিয়াতো বের হবে। আচ্ছা, আমেরিকানো এবং লং ব্ল্যাক হ্যাঁ, কি? দুইটাই আমার দৃষ্টিতে সিমিলার। একটা পানি আগে দিতে হয়, একটা গরম পানিটা পরে দিতে হয়, এইটাই ডিফারেন্ট। ঠিক আছে। সো কর্তাদু কি কিভাবে বানায়, মেকিং রেশিও, কাপ সাইজ? ওকে, কর্টাডু কাপ সাইজ হচ্ছে 90 থেকে 120 ml। কর্টাডু বানাতে হবে যতটুকু এসপ্রেসো ততটুকু মিল্ক, ফোমটা হবে একদম ফ্ল্যাট হোয়াইটের মতো। এক্স্যাক্টলি। ওকে, আর হচ্ছে আপনার এই ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ কতটুকু, কিভাবে বানায়, কোন দেশের অরিজিন, কি কি থাকে ফ্ল্যাট হোয়াইট? ফ্ল্যাট হোয়াইট মূলত অস্ট্রেলিয়ান একটা কফি। এইটা হচ্ছে কাপ সাইজ হচ্ছে 150 থেকে 180 ml। সেম এসপ্রেসো তো সেমই থাকবে, বাট ফোমটা থাকবে একদম কম, 5 থেকে 10%। আর মিল্কের পরিমাণ কত দিতে পারে? মিল্কের পরিমাণ লাইক 150, Around 100. Around 150. Good answer. Good answer. Okay. So, what is cappuccino? What is the actual ideal cup size for the cappuccino, and how to make cappuccino? ওকে, ক্যাপাচিনো কাপ সাইজ হচ্ছে 150 থেকে 180 ml। আর এটা মেক করার জন্য আমাদের একদম হেভি ফোম, সব থেকে বেশি ফোমি যেই কফিটা হয় সেটা হচ্ছে ক্যাপাচিনো। লাইক যদি আমরা একটা কাপকে 3 ভাগে ভাগ করি, একটা 80 ml কাপকে, সেখানে 1 ভাগ এসপ্রেসো, 1 ভাগ মিল্ক, 1 ভাগ মিল্কের ফোম ধরা হয়। এটাই ক্যাপাচিনো। কতটুকু মিল্ক থাকতে পারে একটা ক্যাপাচিনো? একটা ক্যাপাচিনোতে আপনার 120 বা 150 ml মিল্ক থাকতে পারে। ওকে, ঠিক আছে। আপনি আমাকে বলেন হোয়াট ইজ লাটে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সাইজ ফর দ্য লাটে, এন্ড হাউ টু মেক ইট? ওকে, একটা লাটে কাপ সাইজ হয়ে থাকে বেসিক্যালি 240 থেকে 360 ml। অলরাইট। আর এইটা মিল্কের পরিমাণ অ্যারাউন্ড 240 ml এর মতো থাকে। ওকে। আর মিল্কের ফোমটা থাকে একদম 15 থেকে 20%, Okay, একদম nice. স্মুথ। গ্রেট। ওকে, হোয়াট ইজ ফ্লেভার লাটে? ফ্লেভার লাটে হচ্ছে সেম রেগুলার লাটের মধ্যে, জাস্ট ডিফারেন্ট ফ্লেভার অ্যাড করা হয়, এইটাই। হোয়াট ইজ স্প্যানিশ লাটে? স্প্যানিশ লাটে হচ্ছে এসপ্রেসো আর স্টিম মিল্ক, সাথে সুইট কনডেন্স মিল্ক অ্যাড হবে। ওকে, হোয়াট ইজ এসপ্রেসো আলফ্রেডো? এসপ্রেসো আলফ্রেডো হচ্ছে যেটাকে বলা হয় স্টিম এসপ্রেসো। এটা হচ্ছে এসপ্রেসোর সঙ্গে আমরা আইস কিউব অ্যাড করে এটাকে স্টিম করব, দেন আমরা 1-2 কিউব আইস দিয়ে এটা সার্ভ করব। এসপ্রেসো থাকলে আপনি দিয়ে দিতে পারেন, এসপ্রেসো দিয়ে দেন। হ্যাঁ, শিওর। আপনি আমাকে বলেন মকা কি? মকা হচ্ছে এটা একটা চকলেট বেস কফি। ডার্ক চকলেটের সাথে এসপ্রেসো আর স্টিম মিল্ক, এই তিনটার সংমিশ্রণে একটা মকা হয়। হট চকলেট কি কফি? নো, এটা নন কফি, জাস্ট চকলেট আর স্টিম মিল্ক। হোয়াট ইজ মাচা? মাচা হচ্ছে একটা গ্রিন টি পাউডারের নির্যাস বা গুঁড়া বলা হয়, এটা থেকে বানানো হয়। একটা গ্রিন টি পাউডার আর হচ্ছে স্টিম মিল্ক, সাথে আমরা টেস্টের জন্য ভ্যানিলা সিরাপ অ্যাড করতে পারি। অপশনাল। হ্যাঁ, optional. হোয়াট ইজ আইস লাটে? আইস লাটে হচ্ছে এটা জাস্ট আইস কিউবের সাথে ঠান্ডা দুধ আর এসপ্রেসো। ওকে, সো হোয়াট ইজ ফ্রাপে, ফ্রাপাচিনো? ওকে, ফ্রাপেটা হচ্ছে এটা হচ্ছে আইস ব্লেন্ডেড একটা কফি। ফ্রাপে মানে যাতে চিবিয়ে খাওয়ার মতো, এরকম বোঝায়। তো ফ্রাপেচিনো হচ্ছে এসপ্রেসোর সাথে আইস এন্ড মিল্ক,
ঠান্ডা মিল্ক যাবে, আর হচ্ছে যদি কোনো ফ্লেভার অ্যাড করে ফ্রাপের সাথে সেই ফ্লেভার হবে। এর সাথে যদি হইতে পারে লাইক ডার্ক মকা, তাহলে চকলেট যাবে। আর যদি আমরা টেস্টের দিক বিবেচনা করি সেক্ষেত্রে আমরা আইসক্রিম অ্যাড করতে পারি, ফ্রাপে পাউডার অ্যাড করতে পারি, Frappe গুঁড়া base। দুধ, এইগুলা বাস। ওকে, জাসমিন ক্রাশ করা হবে, রাইট? জি জি, crush করা ফ্রাপে হবে। মানে আইস ব্লেন্ডেড Ice ক্রাশড blended। কফি, অলরাইট। সো হোয়াট ইজ দ্য মেকিং রেশিও ফর দ্য V60? V60 মেকিং রেশিও 1:15। Oh, sure. 1 গ্রাম পানির Thank you. 1 গ্রাম কফির সাথে 15 ml পানি অ্যাড করা হয়। ওকে, ঠিক আছে। সো এটা কি কফি? এটা এসপ্রেসো ডপিও। ডাবল এসপ্রেসো? ইয়েস। অলরাইট। ওকে, আপনি আমাকে বলেন যে আপনার ক্যারকেটে কি? ক্যাকের একটা ড্রিঙ্কস আমরা যেটা বানাই হচ্ছে জবা ফুলের রসটা থেকে। এটা হচ্ছে আমরা যদি 1 লিটারের হিসাব করি সেক্ষেত্রে 500 ml গরম পানির সাথে 500 ml নর্মাল পানির সাথে 45 গ্রাম বা 50 গ্রামও কেউ অ্যাড করে, তবে 40 থেকে 45 গ্রাম ক্যারকেটে যেই রোজেলা যেই ইটা থাকে, ফুলটা থাকে, ওইটা আমরা ভিজিয়ে রাখবো 12 ঘন্টা। দেন ওই পানিটা ছেঁকে আমরা পরিবেশন করব আইসের সাথে। ওই ক্যারকেটেটা দিয়ে শেকিং করে, আর সাথে আমরা স্ট্রবেরি সিরাপ না, পমিগ্রানেট সিরাপ হইতে পারে বা হিবিস্কাস সিরাপও মিক্স করা যায়। আর সুগার অ্যাড করতে হবে প্রতি লিটার ক্যারকেটের জুসের সাথে 30 গ্রাম বা 40 গ্রাম এরকম। ওকে, কোল্ড ব্রু কি? কোল্ড ব্রু হচ্ছে একটা জাপানিজ একটা কফি, যেটা হচ্ছে আমরা মেক করব 1:5 রেশিওতে। গ্রাইন্ড সাইজটা হবে, এটা হচ্ছে কোর্স, এটা মেক করতে হবে আমাদের হচ্ছে 1:5 রেশিওতে। ইটস ডিপেন্ড, হ্যাঁ, মানে নট depend শিওর, করে। উই ক্যান ডোন্ট সে দ্য 5। এটা 12 ঘন্টা রেখে দিতে হবে ফ্রিজে, এরপরে পরিবেশন করতে হবে। Right. কোল্ড ব্রু বানানোর জন্য কোল্ড ব্রুর আলাদা পট হয়। কোল্ড ব্রু টাওয়ার থাকে। হ্যাঁ হ্যাঁ, কোল্ড ব্রু টাওয়ার মেকার থাকে, কোল্ড ব্রু থাকে। ওকে, এটা 1:6 হতে পারে, 7 হতে পারে, 9, 10 হতে পারে, তবে কোর্স সাইজ। ওকে, আর অলওয়েজ মানে লাইট রোস্ট হলে ভালো হয় কফি বিন। আর V60 মেকিং রেশিও কত? 1:15। V60 কত মিনিটের মধ্যে বানাতে হয়? অ্যারাউন্ড 2.5 থেকে 3 মিনিট। 2.5 থেকে 3 মিনিট। ওকে, আপনি বলেন তুর্কিশ কফি কি? তুর্কিশ কফি হচ্ছে এটা একটা টার্কিশ জনপ্রিয় কফি, যেটা হচ্ছে একটা কি বলে পিতলের যে পাত্রগুলো আছে ওইটার ভিতরে মেক করা হয় 7 গ্রামের মতো দিয়ে, এরপরে 15-20 গ্রাম পানি দিয়ে এরপরে ওইটাকে জাল করতে হয়। একদম মিডিয়াম আছে, লোয়ার আছে, জাল করতে হয়। ফার্স্ট যখন ওই কফিটার যে ইটা আছে আমরা কি বলি গরম হওয়ার পরে যে উপরে ক্লেমার মতো উতলায় আসে, হ্যাঁ, তখন আমরা ফার্স্ট ওই উতলানোটা প্রথমে ঢালবো, এরপরে আবার আর একটু জাল করব, দেন আমরা পুরোটা ঢালবো। ওকে, আপনি স্পেসিফিক দিয়ে বলেন যে এখানে কি সমস্যা আছে। তবে বিসমিল্লাহ। আপনার ভাষায় আপনার কাছে যে ফিলটা মনে হয় যে স্পেসিফিক এখানে কি সমস্যা আছে। এই তো সমস্যাটা হচ্ছে ওভার এক্সট্রাক্ট হয়ে গেছে। ওভার এক্সট্রাক্ট মানে বেশি সেকেন্ডে পড়ছে এটা মনে হচ্ছে। আর বিনস কোয়ালিটি ভালো না থাকে। না, ঠিক আছে, ওকে। আর হচ্ছে আমাদের আপনার একজন বারিস্টার কি জানা উচিত? মিল্ক স্টিম কত প্রকার? মিল্ক স্টিম 3 প্রকার, কি কি? ক্যাপুচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট। আচ্ছা, আর হচ্ছে আপনার কতটুকু গরম করতে হয়? মিল্ক হচ্ছে 60 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ওকে। মোটামুটি একজন বারিস্তার এই তো জ্ঞান থাকা উচিত। আর এর বাইরে এর বাইরে অবশ্যই থাকতে হবে, যে আসল যে জ্ঞানটা সেটাই তো বলা হয়। বলেন না প্লিজ। মেশিন ক্যালিব্রেশন, Machine calibration জানতে হবে। হ্যাঁ, ব্যাক ফ্লাশ যেটা আছে গ্রুপেট ক্লিন করে, Okay, okay. এটা অবশ্যই জানতে হবে। না হলে তো আমরা যে একটা কফি বানাবো সেহেতু আমরা তো একটা রেশিও মেনটেন করে বানাই। যদি আমার রেশিও এসপ্রেসো রেশিও ঠিক না থাকে কফি তো হবে না। ডিজাইন তো পরের কথা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা অনেক ভালোভাবে অ্যান্সারগুলো দিয়েছেন। আপনার জন্য অনেক শুভকামনা। Okay. থ্যাংক ইউ। If you looking best barista training institution, Jihadi Coffeewala is your best destination.